প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য প্রাথমিক থেকে একটি ব্রেকিং নিউজ আপডেট উঠে আসছে। প্রাথমিকের এই মুহূর্তের সবথেকে চর্চিত এবং জনপ্রিয় একটি বিষয় প্রাথমিক টেট 2023 বা প্রাইমারি টেট 2023-এর পরীক্ষা। বন্ধুরা, এ বিষয়ে যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে আলোচনা করছি, তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন এবং যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা, সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট থেকে একটি ঐতিহাসিক নির্দেশ এবং অর্ডার চলে আসার পরেই সবথেকে প্রাথমিকের চর্চিত বিষয় হয়ে উঠেছে যে প্রাথমিক টেট 2023-এর পরীক্ষা। বিভিন্ন স্টেটগুলির পর্যায়ক্রমিক ইতিহাস যদি আমরা পর্যালোচনা করে দেখি, তার নিরিখে বর্তমানে পশ্চিমবঙ্গে প্রাইমারি টেট 2023-এর পরীক্ষা ঘিরে যথেষ্ট জোর উদ্দীপনা, উৎকণ্ঠা, উত্তেজনা কিন্তু শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন মানুষের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন, বিভিন্ন জন নানা ধরনের প্রশ্ন করছেন। যেমন কয়েকটি প্রশ্ন এখানে গুরুত্বপূর্ণ বলে মনে হলো, তা আলোচনা করছি ভিডিওতে। যেমন কবে পরীক্ষা, বিএডদের কি একটা ক্ষীণ থেকে ক্ষীণতম লাস্ট চান্স থাকছে, এবং সবশেষে ডিএলএড বন্ধুদের জন্য বড় সুযোগ। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসুন আমরা মূল বিষয়ের মধ্যে প্রবেশ করি। প্রথমেই একটা বিষয় উঠে আসছে যে প্রাথমিক টেট 2022 পরীক্ষা তো নির্বিঘ্নেই সম্পন্ন হলো, কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি লক্ষ্য করা যায়নি। যদিও মহামান্য কলকাতা হাইকোর্টে প্রশ্ন ভুলের একটা কেস রয়েছে, তৎসত্ত্বেও বর্তমানে বহু চর্চিত বিষয় প্রাথমিক টেট 2023-এর পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে। কারণ ইতিমধ্যেই ডিএলএড করা প্রার্থীরা প্রাথমিকে শিক্ষকতা করার জন্য শিক্ষক প্রশিক্ষণ হিসাবে একেবারে সবচেয়ে অগ্রগণ্য প্রশিক্ষণ কোর্স হিসাবে ডিএলএড বা ডিপ্লোমা ইন এলিমেন্টারি কোর্সটির ছাড়পত্র পেয়ে গিয়েছে। বিএড প্রার্থীরা বাদ পড়ে গিয়েছে। সেক্ষেত্রে এই বছরে কি প্রাথমিক টেট 2023-এর পরীক্ষা হবে? বন্ধুরা, বিষয়ে জানিয়ে রাখি যে সব কিছু ঠিকঠাক থাকলে এই বছরের শেষে, অর্থাৎ প্রাথমিক টেট 2022-এর মতোই আবারও কিন্তু প্রাথমিক টেট 2023-এর পরীক্ষাটি হওয়ার কিন্তু সম্ভাবনার মধ্যেই থাকছে। তবে এ বিষয়ে জানিয়ে রাখার দরকার যে যত দ্রুততা এবং স্বচ্ছতার সাথে এবং জরুরি ভিত্তিতে প্রাথমিক টেট 2022-এর পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল, এবং এ বিষয়ে সম্মানীয় পর্ষদ সভাপতি মহাশয়ের একটি বার্তা ছিল যে বছরে দুবার করে টেট পরীক্ষা নিতে কিন্তু কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে হাতে 5 থেকে 6টি মাস তো থাকছেই, যাবতীয় প্রিপারেশান নিতে পর্ষদ কিন্তু যথেষ্ট ভালোভাবেই পারবেন, এমনটাই মনে করা হচ্ছে। এই দিক থেকে ধরতে গেলে প্রাথমিক টেট 2023-এর পরীক্ষাটি অনুষ্ঠিত করতে গেলে টেন্ডার ডাকা, প্রশ্নপত্র তৈরি করা, যাবতীয় আয়োজন করা এবং এ বিষয়ে এক্সাম হল বা ভেন্যুগুলিকে নির্বাচন করা, যাবতীয় কাজগুলিকে সম্পন্ন করতে এই সময়টা কিন্তু এনাফ, এটুকু বলা যেতে পারে। তবে অফিসিয়ালভাবে কোনো খবর উঠে আসেনি। এবারে আপনাদেরকে এই বিষয়টি অগ্রিম জানিয়ে রাখলাম যে এই বছরের শেষে কিংবা নতুন বছরের গোড়ায় কিন্তু হওয়ার একটা চান্স থাকছেই বা সুযোগ কিন্তু থাকছেই। আপনাদেরকে এই বিষয়টি মাথায় রাখতে হবে, হাতে কিন্তু সময় কম, প্রস্তুতি কিন্তু নিতেই থাকুন। চলে আসছি বিএডদের বিষয়ে লাস্ট চান্স। বিএড প্রার্থীরা কি লাস্ট একটা সুযোগ পাবেন? এক্ষেত্রে অন্যান্য স্টেটের কথা উল্লেখ করতেই হয়। ইতিমধ্যেই রাজস্থান গভর্নমেন্ট কিন্তু এই বিষয়টিকে একেবারে নস্যাৎ করে দিয়েছেন, অর্থাৎ বিএড প্রার্থীরা বাদ পড়ে গিয়েছেন। কিন্তু দেখা যাচ্ছে যে বিহার স্টেটের ক্ষেত্রে বিহার সরকার বিপিএসসির চেয়ারম্যান সাহেব কিন্তু এ বিষয়ে জরুরি বার্তা দিয়েছেন এবং তিনি বিএডদেরকে অন্তর্ভুক্ত করে রেখেছেন পরীক্ষা দেওয়ার জন্য। পরবর্তীকালে তাদের রেজাল্ট এবং নিয়োগের বিষয়টি সম্পূর্ণ এনসিটির বিভিন্ন নোটিফিকেশান, গাইডলাইন, অ্যামেন্ডমেন্ট, পাশাপাশি সুপ্রিম কোর্টের অর্ডারের উপরেও কিন্তু নির্ভর করবে। সেক্ষেত্রে সেই স্টেটের ক্ষেত্রে বিএড প্রার্থীরা চান্স পেয়েছেন শুধুমাত্র এনসিটির ওই সময় যে নোটিফিকেশান ছিল সেটি কিন্তু বাতিল হয়নি সুপ্রিম কোর্টের নির্দেশে, এবং নির্ধারিত সব কিছু মেনেই কিন্তু ফর্ম ফিল আপটি হয়েছিল। কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষেত্রে বা ডাব্লিউবি স্টেটের ক্ষেত্রে প্রাইমারি টেট 2023-এর পরীক্ষাটি যখন অনুষ্ঠিত হবে, তার আগেই কিন্তু সর্বোচ্চ ন্যায়ালয়ের তরফ থেকে নির্দেশ চলে এসেছে যে বিএড প্রার্থীরা বসতে পারবেন না, এখানে ডিএলএড প্রার্থীরাই কিন্তু অগ্রগণ্য এবং একক। সেক্ষেত্রে প্রাইমারি টেট 2023-এর পরীক্ষায় লাস্ট চান্স বা ক্ষীণ থেকে ক্ষীণতম আর সুযোগ কিন্তু থাকছে না বিএড প্রার্থীদের। এটা একটা মন খারাপ করা খবর হলেও কিন্তু আমাদেরকে মেনে নিতে হচ্ছে। সবশেষে বন্ধুরা, এটা কিন্তু উল্লেখ করতেই হচ্ছে যে এটা কিন্তু একটা বড় সুযোগ ডিএলএড বন্ধুদের কাছে, কারণ এবার থেকে তাদের যে কম্পিটিশান এরিয়া বা কম্পিটিশান লেভেলটা কিন্তু একটা ঘেরাটোপের মধ্যে চলে এলো, যেখানে বিএড প্রার্থীরা অধিক সংখ্যক নম্বর নিয়ে হিউজ পরিমাণ ক্যান্ডিডেট যে প্রাথমিকের ক্ষেত্রে চলে আসছিলেন, সেই এরিয়াটা কিন্তু অনেকটাই সংকুচিত হয়ে গেল। এখানে শুধুমাত্র লড়বেন যে সমস্ত ডিএলএড প্রার্থীরা ডিএলএড সম্পন্ন করা রয়েছে তারাই। সেক্ষেত্রে কেউ এইচএস পাস করে ডিএলএড সম্পন্ন করেছেন তারাও আবেদন করবেন, কেউ গ্র্যাজুয়েশন
সম্পন্ন করেছেন, তারপরে ডিএলএড করেছেন, তারাও কিন্তু আবেদন করবেন। তাছাড়াও যাদের ক্ষেত্রে বিএড এবং ডিএলএড দুটোই রয়েছে, সেক্ষেত্রে তারা কিন্তু ডিএলএড দেখেই আবেদন করবেন। অর্থাৎ একটা এরিয়া এখানে বলবার চেষ্টা করছি যে শুধুমাত্র ডিএলএড ক্যান্ডিডেটরাই কিন্তু এখানে আবেদন করবেন, তাই এরিয়া কিন্তু অনেকটাই নির্দিষ্ট বা সিলেক্টেড হয়ে যাবে। এবং অবশ্যই এখানে নম্বরের যে হেরফের হবে না তা নয়, তবে যেটা বিএড প্রার্থীরা আসার ফলে হচ্ছিল, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই কম্পিটিশন লেভেলটা একটা নির্দিষ্ট ঘেরাটোপের মধ্যেই থাকবে। বন্ধুরা, যে কোনো শিক্ষণ প্রশিক্ষণের কোর্স কিন্তু বা শিক্ষক প্রশিক্ষণের কোর্স কিন্তু কার্যকরী, তা বিএড হোক বা ডিএলএড। যেহেতু সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে, তাই আমাদেরকে এই বিষয়টিকে মানতেই হচ্ছে। কিন্তু এবার থেকে প্রাথমিকের ডিএলএড বন্ধুদের জন্য একটা বড় সুযোগের জায়গা কিন্তু তৈরি হয়েই গেল। আপাতত প্রাইমারি টেট 2023 নিয়ে জোর চর্চা কিন্তু এবার তুঙ্গে। প্রস্তুতি আপনারা নিতে থাকুন, ভালো খবর নিশ্চয়ই উঠে আসবে। অবশ্যই প্রোভাইড করে দেবো আপনাদের মাঝখানে। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।